ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চিকেন করব, একেবারে কাঁচা সব মশলা মাখিয়ে নিয়ে একেবারে বসাবো, কারণ আমার শরীরটা খুবই খারাপ। তাই আজকে দেখাবো কীভাবে কাঁচা চিকেন মশলা মাখিয়ে করি। কড়াটা ধুয়ে নিয়ে ভালো করে চিকেন দিয়েছি, হলুদ, একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1.5 চামচ ধনে গুঁড়ো। তারপরে এক এক করে সব মশলা দেবো। জিরে গুঁড়ো দেবো 1 চামচ ছোটো চামচের, নুন, কাশ্মীরি মির্চ, গোটা গরম মশলা আর একটু ঝাল লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দেবো, পেঁয়াজ রসুন সব দিয়ে। চিকেনটা মেখে নিয়েছি। একটু ধনে গুঁড়ো বললাম যে 1.5 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ ছোটো চামচের, নুন, হলুদ, পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটেছি, অল্প সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়েছি। এবার বসিয়ে দেবো। এটা যদি কড়ার মধ্যে কলা পাতা দিয়ে করা হয় আরও খেতে সুন্দর হয়। আমার এই মুহূর্তে কলা পাতা নেই, তার জন্য এমনি কড়াতে বসিয়ে আমি করলাম। তার মধ্যে কারেন্ট চলে গেছিলো বলে একটু অন্ধকার হয়ে গেছিলো, আবার কারেন্ট এসছে। এরপর দেখাবো চিকেনটা কেমন হলো। চিকেনটা 8 ঘন্টা মতো ঢেকে করার পর এইরকম হয়েছে, মানে চিকেন থেকেই এরকম জল বেরিয়েছে। কিন্তু এর মধ্যে আরেকটু জল দিতে হবে, নইলে আমার কর্তামশাই খেতে পারেন না মাখা মাখা। তাই একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। এর মধ্যেই গোটা গরম মশলা আমি দিয়ে দিয়েছি। একবার আপনারা এইভাবে করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এটা কলা পাতায় করলে আরও বেশি খেতে ভালো লাগে, একটু পোড়া পোড়া হয়, কলা পাতার গন্ধ বেরোয়, খুব সুন্দর লাগে। হয়ে গেছে আমার চিকেন। একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, কারণ আমার কর্তামশাই মাখা মাখা খেতে পারে না। ধনেপাতা ছড়িয়ে স্ট্যান্ডিং টাইম দিয়েছি। এইদিকে কলমি শাক ভাজা, পেঁয়াজ, লেবু আর ভাত। আমার বাড়িতে একটু কলমি শাকটা একটু বেশিই হয়।